الحمد لله نحمده ونستعينه ونستغفره. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل وسلم وبارك عليه. সর্বপ্রথম মহান আল্লাহর কদম মোবারকে অগণিত সেজদা, যিনি দয়া করে আজকে আমাদেরকে এই মহিমান্বিত লাইলাতুল কদরের রজনীতে তার প্রিয় বন্ধুর সান্নিধ্যে এসে উদযাপন করার, অতিবাহিত করার সৌভাগ্য দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আমাদের অগণিত দুরূদ ও সালাম। যে রাসূলের উম্মত হতে পেরেছি আমরা বিনা সাধনায়, বিনা পুঁজিপাট্টায়। ফার্সিতে একটা কথা আছে, মালে মুফত দিল বেরহম। মাগনা যে জিনিস পাওয়া যায় এটার কদর কম হয়, সহজে যা পাওয়া যায় এটার গুরুত্ব কম। এইমন রাসূলের উম্মত হতে পেরেছি আমরা, যে রাসূলের উম্মত হওয়ার জন্য আমার আগে সম্মানিত বক্তাগণ বলেছেন, আপনারা শুনেছেন, নবী রাসূলেরা যেখানে সিরিয়াল পাই নাই, নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম উম্মত হইবার সিরিয়াল পাই নাই। আর আমরা এইভাবে কি পাইছেন জানেন? এই যে মাথার উপর ফ্যান ঘুরে, কোন নবীর যুগে এই ফ্যান তৈরি হয়নি। রাসূলের কদমের বরকতে আল্লাহর দয়ার যে ভান্ডার, নিয়ামতের যে গুদাম, নিয়ামতের গুদামের দুয়ারের কপাট খুলে সব দিয়ে দিছে। ওই রাসূলের উম্মত হয়ে দুনিয়ায় আমরা এসেছি। লাইলাতুল কদরের শানে নজুল আপনারা শুনেছেন। এই সূরা কদর কেন নাজিল হইল? এই রাতে কিন্তু সূরা কদর নাজিল হয় নাই। সূরা কদর নাজিল হয়েছে কিন্তু অন্য সময়ে। সূরা কদর নাজিল হইবার পিছনে একটা কারণ আছে, কারণটাকে বলে শানে নুজুল। কেন নাজিল হইল? কারণ কয়েকজন সাহাবীর সামনে আল্লাহ রাসূল হযরত ইউশা বিন নুন এবং হযরত হাজকিল, ওই নবীগণ এবং তাদের উম্মতদের আমলের কথা বলছিলেন, যারা দীর্ঘদিন আয়ু পেয়েছেন, অনেক আমল করেছেন। সাহাবারা হতাশ হয়ে গেলেন, আমরা বড়ি ট্যাবলেট খাইয়াও 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচি না। আর ওই নবীর উম্মতেরা বিনা ট্যাবলেটই কয়েকশো বছর বাঁচত। তো তাদের আয়ু বেশি, ইবাদতও কম না বেশি? বেশি। আমরা আয়ু কম, ইবাদতও কম, তাইলে আমরা হেদের সমান হব কিভাবে?
আল্লাহ রাসূল চিন্তা করলেন কথাটা তো যুক্তিযুক্ত, আমরা এদের মাপে যাব কিভাবে? নবীজি যে মুহূর্তে চুপ হয়ে আছেন ঠিক ওই মুহূর্তে সূরা কদর নাজিল হয়ে গেছে। এই সূরা কদরের একটা জায়গায় কথা আছে লাইলাতুল কাদরি খাইরুন, এই কদরের রাত উত্তম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে। 1000 মাস কয় বছর? 83 বছর 4 মাস। আমরা ক্লাসে ছেলেদেরকে অঙ্ক দিই যে তোমরা তো বিভিন্ন সুদের অঙ্ক করো, শেয়ারের অঙ্ক করো, আসো সূরা কদরের একটা অঙ্ক করি। একজনের আয়ু যদি 40 বছর আয়ু পায়, 40টা শবে কদর পাইছেন এমন কি কেউ নাই এখানে? একটা শবে কদরের মান যদি 83 বছর 4 মাস হয়, তাহলে 40টা শবে কদর আপনি অঙ্কটা করেন, আপনার আয়ু কত হাজার বছর হয়েছে? দুনিয়াতে এমন কোন নবী আছে যে আপনার সমান আয়ু পাইছে? আমরা আকারে বড় না, আমরা হইলাম প্রকারে বড়। একটা হলো আকারের বড়, আর একটা কি এর বড়? প্রকারের বড়। আল্লাহ আমাদেরকে প্রকারে বড় করে দিয়েছে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা কি শ্রেষ্ঠ নই? অবশ্যই শুকরগুজারি করতে হবে, আমরাও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের জন্য এই শুকরগুজারি, আল্লাহর কদমে এই কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদেরকে দৈনিক আল্লাহর কদমে লুটিয়ে পড়তে হয় কয়বার? 5 বার। এই 5 বার লুটিয়ে পড়ে আল্লাহর কদমে ও শুকরগুজারির জানান দিতে হয়। মাহে রমজানুল মোবারক, এই রমজান আমাদেরকে দেওয়া হয়েছে কেন? কারণটা কি? আমাদের দয়াল ছোট হুজুর একটা বড় মূল্যবান কথা উনি বলেছেন। ওনার কথাটা ছিল রমজান মাসকে যাইতে দেন, কিন্তু রোজারে যাইতে দিয়েন না। রমজান মাস জাগা, কিন্তু রোজা যেন না যায়। এই কথাটার হাকিকত কি জানেন? রোজার মাধ্যমে আমরা যে চরিত্রটা লালন করেছি, আমরা যে আখলাকটা ধারণ করেছি, রোজা কি আমরা গরম বানাইছে না নরম বানাইছে? দিন গরম হইলেও আমরার মন কি নরম। রোজা আমাদেরকে নরম বানিয়েছে। রোজা আমাদেরকে সংযম, সংযম মানে কি সেটা যাওয়া না ঠান্ডা হয়ে যাওয়া? তো রোজা আমাদেরকে সংযম শিক্ষা দিয়েছে। সারাটা দিন এত পিপাসা গেল, এই কাঠ ফাটা রোদ, পিপাসা বুকের ছাতি যেন ফেটে যায়, এরপরেও হাতের নাগালে পানি পাওয়ার পরেও আমরা পানি পান করি না। আমি কি সংযম করি নাই? এই সংযমের শিক্ষা, অন্য শিক্ষাগুলোর ব্যাখ্যা আমি আজকে দেব না। সংযম শুধু নিজেকে কন্ট্রোল করা। আপনার একটা গাড়ি আছে 100 মাইল বেগে দৌড়াইতে জানে, এটা কি দাঁড়াইতে জানে? যদি দাঁড়ানো ভুলে যায়, এটা কি ফেল? ব্রেক ফেল করছে। ব্রেক ফেল গাড়ি মালিকের জন্য, যাত্রীর জন্য, রাস্তার জন্য রহমত না গজব? এই রমজান আসছিল আমাদের ব্রেকটাকে ঠিক করার জন্য। আমাদের ব্রেকগুলা মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে 6টা রোগের নমুনা দেখা দেয়। কয়টা রোগ? এই 6টা রোগ। এই 6 রোগের ট্যাবলেট আবার কোনো দোকানে পাইবেন না। এই 6 রোগ সারাইবার কোনো ডাক্তার, কবিরাজ, হেকিম, উজা, বৌদ্ধ নাই। এই 6টা রোগ দেখা দেয় আমরা যখন এই সংযম থেকে বেরিয়ে যাই। এই সংযমটা আমাদের অর্জন করতে হবে। একটা হলো অর্জিত, আর একটা হলো অর্পিত। অর্জিতটা অর্জন করতে হবে, কামাই করতে হবে।
আর অর্পিত এটা কামাই দরকার নেই, এটা এমনি পাওয়া যায়। সম্মানিত আশিকে রাসূল, দিনদার পরহেজগার আমার প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদর আমাদেরকে মহিমান্বিত করেছে। আমরা সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আমি বলছি না, কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাত। কুনতুম মানে তোমরা, আল্লাহ বলে তোমরা, আমি আপনি আমরা, আমাদেরকে বলছে তোমরা খায়রে উম্মাত, তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সারা দুনিয়ার মানুষের জন্য জগতে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। আপনার আমার কাজ আছে কিন্তু, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বগুলো আল্লাহ থেকে আপনাকে আমাকে প্রদান করা হয়েছে। আমরা যেন শিষ্টের লালন করি আর দুষ্টের দমন করি। দুষ্টকে কি লালন করব না দমন করব? আর শিষ্ট, শিষ্ট মানে যিনি ভালো, তাকে আমরা লালন করব। আমাদের পুলিশ ভাইদের একটা স্লোগান আছে, শিষ্টের পালন আর দুষ্টের দমন। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন রাব্বানা মা খালাকতা হাযিহি বাতিলান, কোনো কিছুই আমি অনর্থক, নিছক, নিরর্থক শুধু শুধু তৈরি করি নাই। প্রত্যেকটি সৃষ্টি সৃজনের পিছনে আমার রহস্য আছে। কি রহস্য? এক ছাত্র জিজ্ঞাসা করলো, স্যার মশা বানাইছে কেন? মশা দিয়ে আল্লাহ কি কল্যাণ করে? আমি বলছি যে মশাও কল্যাণ। মশা গজব না, মশাও রহমত। কিভাবে রহমত? যে মশাকে কেন্দ্র করে আমার বাংলাদেশে কমের পক্ষে 10 লাখ মানুষ জীবিকা অর্জন করে। কিভাবে? কেউ কয়েল বানাই, কেউ রেসল বানাই, কেউ মশারি বানাই। এই মশারি ফ্যাক্টরিতে কি হাজার হাজার কর্মী নাই? সিটি কর্পোরেশনে একটা বিভাগ আছে, বিভাগের নাম হলো মশা বিভাগ। এই মশা বিভাগে একটা আলাদা আছে। ডক্টর রোনাল্ড রস, উনি কনকিউস্ট অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়া বিজয়, এই ম্যালেরিয়ার উপরে গবেষণা করে উনি পিএইচডি অর্জন করেছেন এবং ম্যালেরিয়ার ভ্যাকসিনটা উনি আবিষ্কার করেছেন। ডক্টর রোনাল্ড রস, কনকিউস্ট অফ ম্যালেরিয়া। তো মশা তো আল্লাহর বিপদ না, মশাও রহমত। মশা দিয়ে আল্লাহ বান্দাকে নানাভাবে ব্যস্ত রাখেন। মানুষকে আল্লাহ খাওয়াইতে হবে না, তো খাওয়ানোর জন্য আল্লাহ নানা রকমের উপকরণ, উপাদান, নানা আয়োজন এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। পৃথিবী পাপস্থান। বাবা আদম কি এখানে প্রমোশনে আসছিল? আদম আলাইহিস সালাম কি প্রমোশন পাইয়া দুনিয়ায় আসছিল? কি পাইয়া? উনি কি ওয়েলকাম না গেট আউট? এখন যদি আপনারা আমার এখান থেকে গেট আউট করেন, গাড়ে ধরে বাড়ি করবেন না? গাড়ে ধরে ধাক্কা দিলে পাও আগে যাবে না মাথা যাবে আগে? আমি তাসাউফ, একটা হাকিকত কিন্তু বলছি। আপনি আমি দুনিয়ায় আসার সময় মায়ের উদর থেকে পা দিছিলাম আগে না মাথা? কারণ গেট আউট। পা যদি আগে যায় তাহলে স্বাগতম, আর মাথা যদি আগে যায় এটা গেট আউট করছে। গেডিটা দইরা বাইর করে দেন, এই গেডিটা দইরা বাইর করে দেওয়া হয়েছে। তো
তোমার বারতা প্রচার করিতে সেরিসি মোরা সুখ এরেম, ধুলির ধরায় আসন পেতিছি সারি ভেস্তি হুর হেরেম। সহিয়া কত না অত্যাচার, মুক্তি নিচি খানে কাবার, পশু সীমারের হস্তে আমরা শহীদ হয়েছি কারবালায়। বলতো খোদা তোমারে চিনিত কে? চিনিয়েছি মোরা লোকে লোকে। ভূতপরস্তি দূর করে তোমার মন্ত্রে দিছি তালিম, দিন দুনিয়ার ওগো হাকিম। আল্লাহর কাছে মোনাজাত করব, ভিক্ষা চাইব? আমরা কি ভিক্ষা চাইবো? দাবি করার দাবি, আমাদের দাবি আল্লাহর কাছে। আমরা সৃষ্টি হওয়ার জন্য কি আল্লাহর গেটে মিছিল করেছিলাম? বানাও বানাও, উনি নিজের ইচ্ছাই বানাইছে। আপনার যে বাচ্চা, কুলের বাচ্চাটা, একই জন্ম হওয়ার জন্য আপনাদের উপরে প্রেসার ক্রিয়েট করেছিল? মনের অভিলাষে, মনের খাহেসে আপনি জন্ম দিছেন, এবার মাইরও খান। চকলেট তুমি আনলা না কেন গিয়ে ঘুষিটা মারে? ঘুষিটা খাইয়া কি খুশি না বেজা? খুশি কো মাশাল্লাহ, মায়ের মারে কো তোমার বলার হাতটা টাইট হয়েছে, মাশাল্লাহ। আনো নাই কেন? শত গাম শ্রম সব ভুইরা কুলে নিয়ে বলে যা বাসকে মাফ করে দাও, কালকে না আনলে যে কোনো বিচার, দুনিয়ার নাইন বিচার তুমি আমার কইর। কারণটা কোন জায়গায়? জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, সৃষ্টি করে হয়ে গেছেন ঋণী। বাচ্চার কাছে আপনি ঋণী, আপনার ঋণ পরিশোধ করতে হবে। তাসাউফের গভীরে যাওয়া একটু সমস্যা আছে। সম্মানিত ভাইরা, আমরা কিছু ঋণ পরিশোধ করতেছি। কুল্লুকুম রাইন, প্রত্যেকটি মানুষ দায় নিয়ে জন্ম হয়, দায়। ওয়া কুল্লুকুম মাসউলিন, প্রত্যেকটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আমি কি এমনি আইছি খামু ঘুমামু আর ওয়াশরুমে যামু? আশরাফুল মাকলুকাত ডিউটি আছে, আপনি সারাক্ষণ ইবাদতে আছেন, সারাক্ষণ ইবাদতে। এখন যে গভীর সমুদ্রে এই তুফানের মধ্যে যে ভাইটা মাছ ধরতেছে, কি গুনাহ করে না ইবাদত করে? এখন কি আকাশে হাজার হাজার মানুষ আকাশে উড়ন্ত অবস্থা নাই? পানির নিচে সাবমেরিনের ভিতর হাজার হাজার মানুষ কি দায়িত্ব পালন করছে না? গোটা পৃথিবীতে সারাক্ষণ ইবাদত আর ইবাদত। আমি তো ইবাদত ছাড়া কোনো জায়গা দেখি না। বাবা জান একদিন বললেন, আল্লাহর উপরে যে একটা অভিযোগ আমরা আনি, আল্লাহ জাইল্লা ফেলাইবো, পুইরা ফেলাইবো, সিরা ফেলাইবো, টাঙ্গাইয়া ফেলাইবো। দুজুকের ওয়াজ আর বেহেস্তের ওয়াজ। বেহেস্তের ওয়াজ মানে বেহেস্তে গেলে কলা দিব, মোলা দিব, আপেল খাইব, কমলা খাইব, উরি বাপরে বাপ, খানা আর খানা। আর কিনা দিব? আচ্ছা ওইটা না ই কইলাম। নামাজে খারুইয়া যদি সেইগুলার চিন্তা করে তো নামাজটা কি ক্ষুদ্র হইবে? এবারে মেয়ে লোকের কল্পনায় চলে গেছে। আরবের মানুষগুলা ছিল তখনকার, আসলে এটা সাইকোলজি, এটা একটা মনোবিজ্ঞান। যাকে যেভাবে কন্ট্রোল করা যায়, উদু ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, বিল হেকমাতি, হেকমত মানে কৌশল। কৌশল, কৌশলটা নানা রকমের হতে পারে। আপনার বাচ্চাটা স্কুলে যায় না, স্কুলে পাঠানোর জন্য আপনি 5টা চকলেট নিয়ে গেলেন। আব্বু আজকে স্কুলে গেলে 5টা চকলেট। এই 5টা চকলেট দিয়ে স্কুলে পাঠালেন, ছেলে দারুণ খুশি। এই প্রাইমারির বাচ্চাটা একসময় আল্লাহ দয়া করে তাকে ইউনিভার্সিটির ছাত্র বানিয়েছে। সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার আগে তার হাতে যদি আপনি চকলেট দেন, আপনার সম্পর্কে তার ধারণা কি হবে ভাবছেন? কি হবে? আপনি পাগল কিনা এটা চিন্তা করব, যে আমার বাপের হেডকোয়ার্টার নষ্ট হয়েছে কিনা,
আমার মতো ছেলেরে চকলেটের লোভ দেখাইয়া ভার্সিটিতে পাঠাইতে চাই। প্রাইমারির ছাত্র যে সময় চকলেটের দরকার ছিল ওইটা ভার্সিটির বেলায় খাটবে না। আরবের মানুষগুলো ছিল প্রাইমারি লেভেলের জ্ঞানী, এদেরকে ধর্মে আনার জন্য এরা যা যা পছন্দ করে বলছে যে এই মদ খাওয়া ছেড়ে দাও, এমন এক সারাবান তাহুরা আল্লাহ তোমারে দিব। সারাব, সারাব বুঝেন তো, সারাবান তাহুরা পবিত্র সারাব দিবে যে একবার খাইলে 70 বছর জাঞ্জিলিকা বইরা থাকবা। হে চিন্তা করলো কি রে, দুনিয়ার গুলা খাইয়া দিই 1.5 ঘন্টা 2 ঘন্টাই যায় না, আর ওইটা খাইলে 70 বছর জাঞ্জি মাইরা বইরা থাকবো, তাহলে এটা তো সবচেয়ে হাই ব্র্যান্ড। এত হাই ব্র্যান্ডেরটা ফালাইয়া এই সোলারটা খাই কেনে, এই সোলার সাইডে হাই ব্র্যান্ডের দিকে ফালাই, ওইটা সবচেয়ে বেটার। এরপরে এরার নেশার কিরকম, সবচেয়ে খারাপ জায়গাটার মধ্যে রাসূল আসছিল, যেখানে মেয়েদের মূল্যই ছিল না। আমি অনেক দূরে যাব না, তো আল্লাহ রাসূল বললেন এইগুলার বিষয়ে যে গুড় গুড় হুর হুর করো, হায় হায় হায়, বেহেশতে এমন এক সুন্দরী রমণী তোমাকে দেওয়া হবে যার নখের জুতি দুনিয়ায় আসলে সূর্য ফেল করত। এরা কই এই কাল্লাটার দিকে ঘুরে লাভ কি, এই কাল্লাটার বেশি ঘুরে তো আমার লাভ নাই, আমি ওই হাই ব্র্যান্ডেরটাই ধরবো। এটা কৌশল ছিল, এই কৌশলটা আসল মনে করে ধরে বসে গেছে। হোটেলের সামনে সাইনবোর্ডের মধ্যে খাসির ছবি আছে না নাই? একবারে খাসিরই হাত দিয়া বুলায় আর কয় যে আর এই খাসি এটা আজকা খাম, তাইলে হের ব্রেনটা কোন জায়গায় গিয়ে ঠেকছে বুঝেন না? চাউলের আড়তের মহাজনের টেবিলে বাড়ি বাড়ি চাউল আছে না, এগুলা কি বিক্রির চাউল? স্যাম্পল। এক লোকে গিয়া কই যে এর মতো ফকিন্নি দোকানদার তো দুনিয়াতে দেখি নাই, এই বাড়ি বাড়ি সব মিললে তো 3 কেজি হইব না। হ্যাঁ, জানে না যে এই বাড়ির পিছনে গোডাউনের মধ্যে যে হাজার হাজার মন উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আসলে এটা কৌশল। সম্মানিত ভাইরা, দয়াল বাবা জান আমাদেরকে সুশিক্ষিত করে গেছেন, সুশিক্ষিত, ধর্মের সুশিক্ষিত। এই শিক্ষার পরে এরপরে কিন্তু আর পরীক্ষায় ফেল করার কথা না, ভুল করার কথা না। আমরা দয়াল বাবা জানের হায়াতে যে সময়টুকু আমরা পেয়েছি, স্বাক্ষর জ্ঞান হইলেই মানুষটাকে আর নিরক্ষর বলা যায় না। স্বাক্ষর জ্ঞান হইলেই কিন্তু সে স্বাক্ষর, নিরক্ষর না। বাবাজান আমাদেরকে স্বাক্ষর জ্ঞানও দিয়ে যায় নাই। বাবাজানের শিক্ষা ছিল উনি আল্লাহ আল্লাহ রাসূলের যে সিফাত, যে গুণ, এই গুণগুলো ওনার মধ্যে বিরাজমান ছিল। চট্টগ্রাম থেকে এক জাকের খুব ভুল করছিল, তো এরে সবাই ধরে, কয়েকজনে ধরে নিয়ে আসছে, বাবাজান হেরে তরিকার থেকে আউট করেন। বাবাজান বলল আমি আউট করলে কি হইব, হয়তো আসমানের কোনো না কোনো এলাকায় থাকবে, জমিনের কোনো না কোনো এলাকায় ব্যবহার করবে। তা আমি আমার এই বিল্ডিং থেকে বের করে দিলাম, হ্যাঁ কি আল্লাহর জমিন থেকেও বের হবে? আল্লাহ বের করে না, আমি বের করার কে? আরে মেয়ে, আপনারা এটা বলেন যে হেরে বাইর করে না, এর ভিতরে যে দোষ ঢুকছে এই দোষগুলোরে বাইর করে দেন। আমরা কি পাপীকে ঘৃণা করব না পাপকে? পাপকে। মাথার মধ্যে উকুন্ত হইতেই পারে, পারে না? এখন কেউ যদি ফর্মুলা দেয় গলা পর্যন্ত কাইটটা এটারে গাইরা লাউ, এটা কি হইল? এই উকুন বাসার ব্যবস্থা তো আছে। লেপতুষকে সারপোকা হতেই পারে, ফর্মুলা দিল যে তাড়াতাড়ি বান্ডি কিনে আন, আর আগুন লাগা ফুইরালা, হবে না। সারপোকা বাছাই করার ব্যবস্থা আছে।
পৃথিবী পাপস্থান, দুনিয়াটা এটা নেকস্থান না, পাপস্থান। আরে হারুত মারুত দুইজন ফেরেশতা যে পেনাল্টি খাইছিল জানেন আপনারা? জানেন না? দুই ফেরেশতা জরিমানা খাইয়ে গেছে। এক ফেরেশতার নাম হইল হারুত, আরেক ফেরেশতার নাম হইল মারুত। হারুত মারুত আল্লাহরে কয়, আল্লাহ বুঝছি সারাটা দিন এই খাটাখাটনি করি, আমরার দিকে তোমার নজর নাই। মানুষ এত রকমের হাঙ্গামা কলহ নানা কাহিনী করে, এরপরও দেখি মানুষের প্রতি তোমার এত দয়া। গাছের কলা হেরে খাওয়াও, কমলা হেরে খাওয়াও, আমরার ভাগ্যে আপেল কমলা কলা মোলা কিচ্ছু নাই। আল্লাহ বলে কি যে হেরা যেভাবে টিকে আছে, যে একটা হাঙ্গামার জায়গার মধ্যে হেরা নিজেরে এখনো বাঁচাইয়া ধইরা রাখছে, তোরারে ফালাইলে ফানা বিল্লা হয়ে যাবে। ওই যে আল্লাহ তাহলে অন টেস্ট আমাদেরকে পাঠায় দেখো না। আল্লাহ বললো পাঠাইতাম তাইলে তোরা ঠিকঠাক মতো আসো। সব ফেরেশতা মিল্লা হেরা দুইজনের নির্বাচন করছে। ওই যে হেরাই একটু বেশি লাফাইছে, আল্লাহ হেরারে তুমি আগে পাঠাও। তিনটা জিনিস দিছে, এদের মধ্যে তিনটা জিনিস। একটা হলো সেক্স, দুই নম্বর হইল তাদের মধ্যে সেক্স দিল, শাহওয়াতে নাফসানি দিল, তাদের মধ্যে রাগ দিল, যেটাকে আমরা গাজাব বলি। আর আল্লাহ নিষেধ করলেন তিনটা কাজ, সব কইল। শরাব খাবে না, জেনা করবে না, আর যে ইসমে আজমটা তোমাদেরকে দিলাম, ইসমে আজমটার উপরে বর করে তোমরা আপ ডাউন করো। ইসমে আজমটা তোমরা কাউকে শিখাবা না। ঠিক আছে? আল্লাহ তিনটা না করার, তিনটা নিজে বাঁচিয়ে থাকা, অসুবিধা নাই, পাঠাও। আসলো আইসা তাদেরকে যে এলাকায় পাঠাইলো, ওইখানে একজন সেনাপতির এখানে পাঠাইলো। সেনাপতির বোন নাম ছিল জুহরা, পরমা সুন্দরী। তো হেরারে কিনা দিয়ে দিছে, এই জুহরারে দেখে হেরার চান্দি গরম হয়ে গেছে। ওই যে এটারে যে কোনো ভাবে চলে বলে কৌশলে যেমনি খুশি চিন্তা করলো, তাহলে কি করব? যে সেনাপতি থাকলে তো সম্ভব না, হেরে মারাইতে পারলে ভ্যাকেন্সিটা খালি হবে। যুদ্ধের মধ্যে মনে একটা কৌশল করলো, ওই কৌশলে সেনাপতিকে তারা হত্যা করাইল। এবার ভ্যাকেন্সি খালি হইল, জোহরার কাছে প্রস্তাব দিল। জোহরা বলল, আমি তো ড্রিঙ্ক করি, আর তোমরা আমাকে পাইতে হলে ড্রিঙ্ক করতে হবে। জোহরারকে পাইতে ড্রিঙ্ক করলে পাওয়া যাবে, তাইলে অসুবিধা কোথায়? ড্রিঙ্ক করলো, আল্লাহ না করে নাই। ড্রিঙ্ক করার পরে উল্টাপাল্টা দেখে, বুঝছেন না? উল্টাপাল্টা দেখে। ওই কারেন্টের খাম্বারে যাবি না লাগামু, কারেন্টের খাম্বারে ও যাবি না, বুঝছি, তাহলে লাগাইতে হবে। হেভি লাগান লাগাইছে। যখন উল্টাপাল্টা দেখে জোহরা এখন হেরা ওই বিড় করে কয় যে তোমরা কি জানো ওইটা আমাকে শিখাও। এই মদের নেশার গুড়ে ইসমে আজম বলে ফেললো। জোহরা ইসমে আজম পরে ফ্লাই করে চলে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ঘটনা কিন্তু। জোহরা ফ্লাই করে চলে গেল আল্লাহর কাছে। এখনো একটা সেতারা, একটা নক্ষত্র আছে, ওই নক্ষত্রটার নাম হলো সেতারায়ে জোহরা। জোহরা চলে গেল আল্লাহর কাছে, আর হেরা একজন আরেকজনকে ধরে চেপে ধরে পড়ে রয়েছে। জাঞ্জি যতক্ষণ ছিল কেউ কাউরে ছাড়ে নাই। জাঞ্জি ছাড়ার পরে দেখে যে ঠ্যাঙ্গা। আল্লাহরে কি রে, আমি যে তোরে ধরে রাখছি আর তুই ধরে রাখছিস আমারে, হিটা গেল কই? আল্লাহ কয়, হারুত মারুত হুশিয়ার,
কইছে আল্লাহ মাপ চাই, কইছে তিনটা জিনিস দেওয়ার পরেই তোমরা এমন আওলাইলা। আর আমার আদম, আমার মানুষ হাজারো সমস্যা নিয়ে এই জমিনে তারা টিকে থাকে, আমার মানুষই শ্রেষ্ঠ। সকলে করেন আলহামদুলিল্লাহ। আমরা ফেরেশতার নাম হলে গায়ে কাপ দিয়ালা, বুঝুরি বাপরে বাপ, এটা না জানি কি জিনিস। আশরাফুল মাখলুকাত কি ফেরেশতা না মানুষ? এরা আমাদের সার্ভিস করার জন্য এদেরকে বানাইছে। ফেরেশতা শোনেন নাই মুসা আলাইহিস সালাম চর মাইরা না কারে কানা বানাইছিল? আজরাইলের চর দিয়া কানাই বানাই লাইছে। এই দুই কান দিয়ে দুই ফেরেশতা আছে না? তো আমাদের একটা লেবার ছিল তালেব হোসেন করে নাম। তো সরিষা, আমাদের এলাকায় আবার সরিষা হয়, সরিষা ওই সারাদিন উঠাইয়া রোদের মধ্যে শুকাত দিয়ে রাখে, বিকালে এগুলারে আনতে অনেকগুলো আনা যায়। তো দুই বোঝা বাঁধছে, এক কোনি ক্ষেত্রে সরিষা হে 3 বারে লইয়া পড়ছে। তো হে আইন না আমারে কয় যে ভাইজান আপনারা যে ক্যারামন কাতিবিন কোন, আমার ক্যারামন কাতিবিন আজকে সেপ্ট হয়ে গেছে। আও কেমনে হইছে? তো যে বাল্যছি যে যাতা আজকে খাইছে, ওইটি কইেন না। না না, যদি থাকে থাকে তাহলে আজকে সই হয়ে গেছে একবার। আমরা ফেরেশতার ব্যাখ্যাটাই তো বুঝি নাকি। 5 অক্ষরের বেশি যদি কোনো আরবি শব্দ হয়, এটা কিন্তু গ্রামার বলছি, আরবির অরিজিনাল অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ কোন শব্দ 5 অক্ষরের বেশি হতে পারবে না। যদি বেশি হয় এটা অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ নয়, এটা আজমি ল্যাঙ্গুয়েজ। এটা হবে আজমি শব্দ, এটা অ্যারাবিয়ান হবে না। জিব্রাইল আমি গনে বাসে দেখলাম জিম বা রা হামজা ইয়া লাম, কয়টা হয়েছে? 6টা। তাহলে এটা আরবি শব্দ না। বাবাজানকে একদিন বললাম, বাবাজান জিব্রাইল তো এটা আরবি শব্দ না। বাবাজান বলল জিব্রাইলের মধ্যে 2টা শব্দ জোড়া লাগছে। 2টা শব্দ জোড়া লাগছে, একটা হলো জেবরুন আর একটা হলো ইলুন। জেবরুন মানে খবরুন, আল্লাহর পক্ষ থেকে কোনো খবর, কোনো মেসেজ, কোনো সংকেত, কোনো সিগন্যাল যখন আদান প্রদান হয়, এটাকে সিরীয় ভাষা, এটাকে সুরিয়ানি ভাষায় জিব্রাইল বলা হয়। প্রত্যেকটি ফেরেশতার নামের পরে ইল ইল লাগানো আছে, দেখেন, মিকা, ইসরা, আজরা, বনি ইসরা ইল। ইল মানে হলো আল্লাহ, জেবরুন মানে খবরুন, আল্লাহর খবরটাকে বলা হয় জবর। আমি ওইটার বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। বাবাজান দীর্ঘক্ষণ আমার দিকে তাকায় থাকলো, তাকায় থেকে বললো, আও আমি মানুষই পাইতেছি না। ও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় লোকালভাবে বললো, আও আমি মানুষই পাই না, মানুষই পাই না। মানে যে কাজ করব, কাজ করার মতো যে কিছু কর্মী দরকার, এইরকম কর্মী তো আমি পাচ্ছি না যারা তাসাউফের গহীনে গহীনে যাইতে পারে। সাগর থেকে মুক্তা উঠাবো, ডুবুরি যদি না পাওয়া যায় আপনি কাম করবেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, বাবাজান পরে বলল জিব্রাইলকে, আমার আগে মাওলানা মশিউর রহমান সাহেব আলোচনা করেছিলেন, রাসূলের টিচার বানায় ফেলাইছে জিব্রাইলকে। রাসূলের টিচার হইব কে? আর রহমান আল্লামাল কুরআন, কোরআনের এলেম দান করেছে। রাসূল ছিল ছাত্র, আল্লাহ ছিল শিক্ষক। কুদরতের পাঠশালায় রাব্বুল আলামিন শিক্ষক হয়ে তার প্রিয় ছাত্র বন্ধু বিশ্বনবীকে কোরআনের তালিম গ্রহণ করলেন। খালাকাল ইনসান, ইনি মানুষকে বানালেন আল্লামাহুল বায়ান, আর এই মানুষকে তিনি বয়ান মানে ভাষা শিক্ষা দিলেন। এই ভাষা কারো দান দক্ষিণা না। এই পাকিস্তানিরা কেন গজব খাইছে জানেন?
প্রথম গজবটা ছিল আল্লাহর কুদরতের মধ্যে এরা হাত দিয়া ফেলাইছে, আল্লাহর সিস্টেমের মধ্যে এরা হাত দিয়া ফেলাইছে, আল্লাহর খাস কর্ম আল্লাহময় এলাকার মধ্যে হেরা গিয়ে বেয়াদবি করতে গেছে। ভাষার উপরে হাত দেওয়া এটা কি আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়া নয়? এই তো বিসমিল্লাহ, এই যে পেনাল্টি একটা খাইলো, এই পেনাল্টির পরে একের পর এক পেনাল্টি খাইতে খাইতে এরপরে ইন্নালিল্লাহ হইয়া চলে গেছে। এমন মায়ের খাইয়া গেছে, যারা যুদ্ধের স্মৃতিপট দেখছেন, নারা ক্ষেতের মধ্যে ফালাইয়া এমন বাইরে ছিঁড়ে ভাই, মেয়ে লোকেরা দেখি জারুনিয়া গোলামের বুঝাসকা মাইরে এমন বাইরেছে। 96,000 সশস্ত্র শিক্ষিত সুপারসনিক সৈনিক সহ নিরস্ত্র নিরহ বাঙালির কাছে এরা সারেন্ডার করেছে। নিয়াজিরে জিজ্ঞাসা করেছিল জেনারেল জামশেদ, নিয়াজি জেব মে কুছ হ্যায়, আর লড়ার মতো কোন পুঁজিবাট্টা তোমার আছে? এ বলছিল পিন্ডিকে বাস্টার কো পুছু, আমার কাছে নাই, পিন্ডির বাস্টারদেরকে জিজ্ঞাসা করো। সম্মানিত ভাইরা, আজকে আমরা এই লাইলাতুল কদরে এসেছি। বাবাজান বলছিল এই কদরটা যে কোনো লোকের যে কোনো সময় নসিব হইতে পারে। আচ্ছা, রোজা না মেরাজের পরে আসছে? মেরাজের পরে যদি রোজা আইসা থাকে, রাসূল তো এই কোরআন নাজিল হওয়ার কয় বছর পরে মেরাজ গেল? আরো 12 বছর পরে মেরাজ গেছে। তো রমজান আইলো আরো 12 বছর পরে, এই 26শে রমজান। আসলে ইন্না আমজাল না, আমি ওখানে যাব না, কারণ এই মাল মশলা খাওয়ার মতন রুচিদার লোক নাই। এক দেশের মানুষ ভেজাল খাইতে খাইতে মানে অভ্যস্ত হয়ে গেছে। এখন আসলটা যাওয়ার পরে কয় যে এইটা হইলো ভেজাল। এই জন্য আসলটার কথা বলা মুশকিল হয়েছে। ভেজাল খাইতে খাইতে এখন আসলটাই ভেজাল হয়ে গেছে। ওই ছিনতাইকারী পথের মধ্যে দেখেন না, আপনি যদি একা হের মোকাবেলা করতেছেন, হের কিন্তু একটা গ্যাং আছে। পরে মোবাইল নিল আপনার আবার উল্টা কিলাইতেছে, সবাই মিললে আপনারই কিলাইলো। আরে হ্যাঁ, মালও গেল, জাদুরও হারাইলাম, মালও হারাইলাম, জাদু হারাইলাম। অনিয়মই নিয়ম হয়ে গেছে। নিয়ম গেছে নির্বাসনে, আর অনিয়ম আসন পেতে বসেছে। তক্তে তক্তে কমবক্তের মেলা বসেছে। কাজী নজরুলের সুন্দর একটা ডায়লগ আছে, তক্তে তক্তে কমবক্তের মেলা বয়ে গেছে। সম্মানিত ভাইরা, দয়াল বাবা জান আমাদেরকে এই সকল ভেজাল থেকে বাঁচিয়ে আসল ধর্মটা দেওয়ার জন্যই ওনার আজীবনের মিশন ছিল। উনি কষ্ট করেছেন, উল্টা গাঙ্গে নাও বাইছে। উল্টা গাঙ্গে নাও বাবা বুঝেন, স্রোতের তালে তালে নাও বাবাকে বাইলেন নাও, আর স্রোতের উল্টা দিকে নৌকা চালানো, এটাকে উল্টা নৌকা। স্রোতের উজানে নৌকা চালানো কি সহজ? উনি সারাটা জীবনে উল্টা গাঙ্গে নৌকা বাইছে। আর ওনার সাথে আল্লাহর ওই মহাশক্তিটা কাজ করেছে, যে কারণে সকল রকমের অপতৎপরতা, অপকৌশল, সকল রকমের দুর্বিসন্ধি, সকল রকমের শয়তানি চক্রান্ত, এগুলো ওনার সাথে পেরে ওঠে নাই। ইন্না কায়দা শয়তানা জাইভা, শয়তানের কলা কৌশল এগুলা কি সবল না দুর্বল? আমি যদি ইমানদার হতে পারি, কোরআনে আল্লাহ বলছে ইন্না কায়দা শয়তানা জাইভা, শয়তানের যত কলা কৌশল এগুলা দুর্বল হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। মহান মুর্শিদ কেবলা জান একা ছিল, সারা দুনিয়ার সবাই ওনার মুখালেফ, ওনার বিরোধ ছিল। আল্লাহ রাসূল একা ছিল, সারা জাহান ওনার বিরোধ মুখালেফ ছিল।
বিশ্বনবী জন্ম নিল হযরত মা আমেনার কুলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই ধর্ম দিল খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল তার, টিকল না তার গুণের সাথে আল্লাহ সহায় যা। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলেন জয়, তাই তো আজি মানব দানব নামটি তাহার লয়। আল্লাহ রাসূল যুদ্ধ করে নাই। আপনার জ্ঞান এবং বিবেক বুদ্ধি যখন নষ্ট হয়ে যাবে, হাতের মধ্যে লাঠি উঠে যাইব। হাতে লাঠি উঠে গেছে, এটার মানে হলো আপনার মগজ গেছে। রেগে গেলাম তো কি হইলাম? হেরে গেলাম। রেগে গেলাম তো হেরে গেলাম। রাগ হওয়া যাবে না। একজন তরিকতপন্থী রাগ হতে পারে না। আর রাগ হলেও রিমোট কন্ট্রোল রাখতে হবে। এই রাগটাকে আমি আমার কন্ট্রোলের মধ্যে, এই যে রমজান আমাদেরকে সংযম শিক্ষা দিছে, সংযম মানে রাগকে কন্ট্রোল করতে হবে। আমার দুনিয়ার যে কোনো জিনিস, হালাল জিনিস পাওয়ার তীব্র বাসনা, সেখানেও আপনি সবুর এবং শকুরে চলে যান, সমস্যা হবে না। সম্মানিত ভাইয়েরা, দয়াল বাবাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক আর মন্দ হোক আল্লাহর নিকট থেকেই সংগঠিত হয়। এই যে এত গরম পড়ছে, আমাদের এমন কোনো কলা কৌশল কি আছে? এমন কোনো বিজ্ঞানের, এমন কোনো আমাদের কৌশলগত কোনো টেকনোলজিক্যাল কোনো বিষয় আছে যে গরমটারে আমরা প্রতিহত করব? এই যে বাতাস বইতেছে, সুবহানাল্লাহ বিহামদিহি, কেন যে আল্লাহকে আমরা বুঝি না? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কি না করতে পারে, মাঝে মধ্যে একটু অন টেস্ট। যখন বুঝে না, ওই আকলমান কু ইশারা কাফি হে, আর ব্যাকল কু ধাক্কা মারনা চাহিয়ে। ব্যাকলডে মারতে হবে ধাক্কা, আর আকলডে মারতে হবে ইশারা। এই গরম, প্রচন্ড গরম, আল্লাহ আবার ঠান্ডা করবে। আমরা এক জায়গায় মাহফিলে গেছিলাম, তো আকাশের নানা গন্ডগোল, বৃষ্টি হয়ে যাবে। জাকের ভাইরা মাহফিলের আয়োজন করছে অনেক টাকা খরচ করে। তারা বললো, দয়াল বাবাজানকে আপনারা বলেন না। বাবাজান বললো, এ মিয়া, আপনারা কাজ আপনারা করেন, আসমানের মালিকেরা আসমানের মালিকের কাজ করতে দেন। আরেক জায়গায় আমরা রওনা হইলাম, মেশিন গেছে বিকল হয়ে, নৌকার মেশিন বিকল হয়ে গেছে। এখন পাল উড়াইছে, পাল উড়াইছে যে একবারে নেয়, কোনো বাতাস নাই। তো এই মুসিবতের সময় বাবাজানকে জানানো হয়েছিল। বাবাজান বলল, বাতাসের মালিক যিনি, ওনারে কোন। পরে বাতাসের মালিক কে ভাই? আগুন, পানি, মাটি, বাতাস, এগুলা মালিক কিন্তু আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহর পক্ষ থেকে দয়াল বাবাজান আমাদের জন্য যে নিয়ামতগুলো রেখে গেছেন, এই নিয়ামতের প্রথমটা হলো আমাদের বিবেককে উনি জাগ্রত করে গেছেন, আমাদের দিমাগটাকে উনি সক্রিয় করে গেছেন। আমরা ছিলাম বেহুশ, উনি হুশ করে দিয়ে গেছেন। এই হুশটা কি? আমাদের দয়াল ছোট হুজুর, ওনার বয়ানের মধ্যে উনি অনেক চমক কথা বলেন, আপনারা খেয়াল করবেন। আমি মাঝে মধ্যে দেখি যেন এগুলা ঐশ্বরিক কথা। উনি বললেন যে রাসূলের ধর্মের নৌকাটার মধ্যে দুইটা ছিদ্র হয়েছে। কয়টা ছিদ্র? দুইটা ছিদ্র হইয়া নৌকাটার মধ্যে ডুবু ডুবু। একটা ছিদ্র হলো আল্লাহ নিরাকার, এই বিশ্বাস। আর একটা ছিদ্র হলো রাসূল গরিব ছিল। ইমানের এই জায়গাটার মধ্যেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমরা একটা ছিদ্র তৈরি করেছি, আল্লাহ নিরাকার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একটা ছিদ্র তৈরি করেছি, রাসূল গরিব ছিল। যে দুইটা কথাই মিথ্যা, দুইটা কথাই আল্লাহর উপর এবং রাসূলের উপরে অভিযোগ। বাবাজান এসে কলমাটারে আগে মেরামত করতে লাগলেন। কঠিন বিষয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
এই ছিদ্রটা বন্ধ করার জন্য তাফসির লিখেছেন কয় খণ্ড ভাই? 8 খণ্ড তাফসির দিয়ে উনি ডিফা দিছে, এই ছিদ্রটা বন্ধ করছে। আল্লাহর ওয়াহদাতুল উজুদ, আল্লাহর একত্ববাদ, তাওহীদটাকে উনি আগে দাঁড় করাইছেন। এখন অনেক মানুষ আছে, ওনারা তাওহীদি জনতা বলে, তাওহীদি জনতা আরবি শব্দ বলে, তো ওনারা আসলে নিরাকার জনতা। ওনারা একেশ্বর একত্ববাদ জনতা না, ওনারা হলেন নিরাকার জনতা। যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা তাওহীদ পন্থী না, ওনারা নিরাকার পন্থী। আল্লাহকে বিশ্বাস করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ। বাবাজানের কাজগুলো এক একটা আপনার যেটাকে বলে যুগান্তকারী কাজ। রাসূল গরিব ছিল, এটাই সমাজের মানুষ জানে। এগুলো তৈরি হয়েছে কখন থেকে জানেন? আমাদের এই বাংলা ভারত উপমহাদেশে ওই যে ছিল জঙ্গে নামা, পুঁথি এবং গীতিকাব্য, গীতিনাট্য, আউল বাউল কিছু মানুষ, আপনারা এটা অন্যভাবে নিয়েন না, যারা বাউল গান করে ওনারা কি কোরআন হাদিসের খুব দক্ষ? ওনারা দেখেন কি পরিমাণ কোনাকুনি মাসলা মারে। একটা জায়গার মধ্যে কোনো ব্র্যান্ড লাগে না, কোনো সনদ সার্টিফিকেটের দরকার নাই। আপনি পুলিশের জামাটা গায়ে দিয়া দেখেন তো কপালে কিছু আছে না নাই? উকিলের জামাটা গায়ে দিয়া কোর্টে গেলে কপালে কিছু আছে না নাই? কিন্তু হুজুরের জামা লাগাই ফেলাইছেন, পাগড়ি বান্ধা ফেলাইছেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার আছে? রাসূলের সুন্নত বান্ধা লাইছে। বাবাজান চিন্তা করলো, হায়রে সুন্নত তো পাগড়ি পেঁচায় মাথা গরম, রাসূলের জুতার কোনো খবরই নাই। হাজারা সুয়াদের সুমা দেওয়ার জন্য হজে গিয়া এই যে 4-5 লাখ টাকা খরচ করে গেছে, 72 টাকা সুমা দিতাম পারলাম না। এখন ভোর রাত্রে প্ল্যান করছে যে ভোর রাত্রে যেমনি হোক পয়সা উসুল করতে হইব। যাইয়া দেখে নিগ্রো একটা মহিলা দাঁড়াই রয়েছে। আমার বন্ধুর কথা বলছি, ও ভাই আমি উপরের দিকে চাই নাই, কারণ উপরে একটা শেষ নাই। নিচে দিয়া দেখা যায় যে পিলারের মতো একটু ফাঁক ফুক দেখা যায়। এই পায়ের নিচে দিয়ে গেলাম গাছুমা দেওয়ার জন্য, গিয়ে ভিড়া চাইয়া দেখি এটা মেয়ে লোক। সর্বনাশ, শিব দিয়া ধরলে তো লাইলাহিল্লাহ আনতা ছাড়া উপায় ছিল না। হাজারা সদকে সম্মান দেওয়ার জন্য, এই সম্মানটা কি বাবাজান এটা রহস্য বের করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবাজান বলছে, আরে মিয়া হাজারা সদ এটা কদম বসি, এটা কদম বসি। কার কদম বসি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের মধ্যে লেগেছিল। উনি যখন বিবি হাজেরাকে ইসমাইল সহ রাইখা গেলেন, খাবার নাই, দাবার নাই, পানি নাই, একটা বিরান ভূমি। যাওয়ার সময় আল্লাহকে বললো, রাব্বি ইন্নী আসকান্তু যুররিয়াতি বেওয়াদি গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, তোমার এই সম্মানিত ঘরের কাছে আমি আমার ছেলেটারে এবং স্ত্রীকে রেখে গেলাম, ফল নাই, ফসল নাই, পানি নাই, আল্লাহ তুমি দেখো। শত হলেও তো বাচ্চার ছেলের মায়াটা অন্যরকম না? আরো 86 বছর বয়সে বাচ্চাটা হয়েছে। কয় বছর বয়সে? 86 বছরের বাচ্চা, প্রথম বাচ্চা। মায়াটা কি পরিমাণ! বিবি সারাকে বলল যে আমার আর মন মানে না, আমার যাইতে হবে। বিবি সারা বলল, বিবি সারা তো সিরিয়ার রাজকুমারী ছিল। বিবি সারা বলল, আমার বাচ্চা নাই, কাচ্চা নাই, ইরানে বাচ্চা আছে। বিবি হাজেরার প্রেমে পড়িয়া যদি আয়া পরে সতীনে সতীনে এই খাচ্ছতের দোষগুলো আগেও ছিল, আছে না? হতিনের পুত্রা নুন্দা খাইলেও ক মাশাল্লাহ এই মোড়া হইছে। তোমারটা কেমন? কয় হুগাইয়া একেবারে। আসলে এটাই এরকম। বিবি সারা কইল, তুমি যাইতে পারবা, একটা শর্ত, এই উটের উপরে থাকবা,
মাটিতে নামতে পারবা না, ওখান থেকে কৌশল বিনিময় করে আদর মহব্বত বিনিময় করে চলে আসতো, মাটিতে নামলে আমার কাছ থেকে পারমিশন পাবা না। ইব্রাহিম সালাম বলল, যেখানে মোটে হয় না এখানে কমসে কম এটুকু মন্দ কি, ইউটের উপরে সোয়ার হয়ে গেল। আহা, মা হাজেরা হযরত ইসমাইল আলাইহিস সালাম দেখে, বাবাকে অনেকদিন পরে দেখছে তো, এখন ইসমাইল আলাইহিস সালাম বাবা বাবা করে চিৎকার করতেছে। ইব্রাহিম সালামের মন আসলে তো সব যা কিছু মানুষের মন তো। বিবি হাজেরা বলল ছেলেকে, উনি কদম বসি করছে উটের উপরে থাকা অবস্থায়, উট অনেক উঁচু না, তো ছোট বাচ্চা উটের উপরে কি লোকের পা পাচ্ছে। এখন বিবি হাজেরা কৌশলে গেল, আমারে কদম দিছেন, বাচ্চারে কদম দেন। তুমি কোলে করে দো, না আমি কোলে করে দেব না। বাপ ছেলের মাঝখানে কোনো ফাসলা, কোনো আড়াল হওয়া শরীয়তে জায়েজ নাই। আপনি দিবেন বাচ্চাকে, বাচ্চা নেবে আপনাকে, কিন্তু ওয়াদা কি, মাটিতে পা রাখা যাবে না। ইব্রাহিম সালাম বললেন, তাইলে তুমি একটা কৌশল করো। কি কৌশল? যে একটা পাথর আনো, আমি ডাইরেক্ট জমিনে, বালির জমিনে পা না রাখি, পাথরের উপরে দাঁড়াই। বিবি হাজেরা ডানে দেখে বামে দেখে অনেক দূর একটা পাথর দেখা যায়। মা ছেলে মিলে এই পাথরকে গড়ায়ে গড়ায়ে ইব্রাহিম আলাইহিস সালামের উটের কাছে নিয়ে আসলো। এবার বলল, এটা জমিন না, এটা বিকল্প, এই বিকল্পের উপরে পা রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখলেন। মা হাজেরা জমজম থেকে পানি এনে স্বামীর কদম ধুয়ে দিলেন, মাথার চুল খুলে বেনি খুলে পা কদম মুছে দিলেন, চুম্বন করলেন। ছেলেকে বলল, বাবা চুম্বন করো, এ শুধু তোমার বাবা নহে, উনি পয়গম্বর, আল্লাহর নবী। মা ছেলে মিলে চুম্বন শুরু হল। বাবা জান বলে কেঁদে ফেলছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার টাইম হয়ে গেল, উনি চলে গেলেন। পাহাড়ের আড়াল হয়ে যাচ্ছে, বাবাকে আর দেখে না। বাবা বাবা, কিছুতেই ইসমাইল আলাইহিস সালামকে থামানো যাচ্ছে না। বিবি হাজেরা এই পাথরটাকে বলল যে, বাবা চুম্বন করো, চুম্বন করো, তোমার আব্বার পানা লাগছে। আল্লাহর কি শান দেখেন, ওই চুম্বন করলেই কান্না বন্ধ হয়ে যায়। এখন ভাবলো যে এটা সবচেয়ে ভালো ফর্মুলা। এই পাথরকে গড়ায়ে গড়ায়ে ওনাদের তাঁবুর কাছে নিয়ে গেল। যখনই ইব্রাহিম সালামের কথা মা ছেলের মনে পড়ে, ওই পাথরে চুম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন উনি খুশি হলেন, বিধান করে ফেললেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের কদমের বরকতে এই পাথরের চুম্বন আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এই সেই হাজারে আসওয়াদ। আর এর উপরে কত গল্প, কত কাহিনী। ফেরেশতারা নাকি দুরূদ পড়ে নাই, আল্লাহ এটারে ছক্কা পিটাইছে, আসমান থেকে পইরা এটা পাথর হয়ে গেছে। এরপরে এই মানুষের পাপ খাইতে খাইতে নাকি কালা হয়ে গেছে। আমি কইলাম যে আগেকার মানুষের তো পাপ কম ছিল, ওই যুগে কালা হয়েছে। আর এখন যে পরিমাণ পাপ বাংলাদেশ থেকে গিয়া চুম্বন করার পরে এই পাপ গইলা পাপের কালা নদী হয়ে যাইত। এই কালা নদীর পানি আরব সাগরের পানি কি হইতো? ডিসকালার হইতো না। সম্মানিত ভাইরা, এটা কদম মুবারক। বাবাজান কেবলা চিন্তা করলেন, এই কদমের দিকে আবার ফিরে আনতে হবে। এই কদমের দিকে যাওয়ার মানে হলো বিনয়, কদমের দিকে যাওয়ার মানে হলো আজিজি, এনকেসারি। এবং কোরআনের আয়াতের সাথে বাবাজান মিল করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে আলাদা করে আনুগত্য করার কোনো ব্যবস্থা আল্লাহ রাখেননি। আল্লাহ আশ্রিত এবং মিশ্রিত। আল্লাহকে আলগা করে দেখানো সম্ভব না। আল্লাহ আশ্রিত এবং মিশ্রিত রাসূলের মাঝে। তো রাসূলের কাছে যারা নত হয়েছে এরা যেন আল্লাহর কাছেই নত হলো। ইন্নামা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হলো,
ইউবাইউনাল্লাহ, এরা যেন আল্লাহর হাতে হাত রেখে বায়াত হলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের, আল্লাহর হাতের উপর তাদের হাত রাখা ছিল। ওমা রামাইতা ইজ রামাইতা, রাসূল যখন হিজরতের রাতে ঘর থেকে বের হলেন, বালি মারল, আল্লাহ বলে বালি আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাতরা ছিল আপনার, মারাটা ছিল আমি আল্লাহ। আপনি আল্লাহময়। আল্লাহময় না হলে মানুষ ওলি আল্লাহ হয় না, আল্লাহময় না হলে মানুষ নবী রাসূল হয় না। এবং আল্লাহময় যারা হবে তাদের আখলাকের মধ্যে আল্লাহর আখলাকের মিল পাওয়া যাবে। আল্লাহর আখলাকের মিল কি? দয়া, মায়া, ক্ষমা করো, ৯৯টা যে গুণের নাম, এই ৯৯টা গুণের নামের মধ্যে একটা নাম কি পাবেন? আল্লাহ নিষ্ঠুর, আল্লাহ পাষণ্ড, আল্লাহ নির্মম, শুধু দয়াময়, মায়াময়। আমাদের ওজিফার যে ডাকগুলা, এই যে রহমতের ডাক, আমরা একটু পরে শুরু করব। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া, এই তিনটা নাম কোথায় থেকে নিছে জানেন? বাবাজান আসলে পুরা নিয়ামতটাকে মন্থন করে, এটার মধ্যে যে ইয়াটা উঠছে, মাখনটা উঠছে, এই মাখনটা এখানে উঠাইছে। এই মাখনটা কি? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। এটা বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম আছে, বে ইসমে আল্লাহু আর রহমানু আর রাহিম। আমি শুরু করলাম আল্লাহর নামে। উনি কেমন আল্লাহ? পরম করুণাময়, অসীম দয়ালু। পরম করুণাময়, অসীম দয়ালু। তো যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, উনি কবে জ্বালাময় এবং জাজালু ছিল? জাইলা ফেলাইব, পুইরা ফেলাইব। আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়, আমাদের থাকার কোনো ঠিকানা আছে? আপনি যা দেখেন, যত কিছু গ্রহণ করেন, সব কিছুর মূলে আসলে আমার আল্লাহ। এক গ্লাস পানি, যদি এক গ্লাস পানির হিসাব নেওয়া শুরু করে, ইফতারের পরে এক গ্লাস পানি পান করে, এই যে শুকরগুজারিটা, এই যে তৃপ্তিটা আমরা পাই, এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ নেয়, আমার তো মনে হয় না কোনো মানুষের হিসাব দিতে পারে। এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইয়া এমন সুন্দর নিয়ামতরা আপনারা খাওয়াই দিতেছে। তা আল্লাহ হলেন আর রহমান আর রাহিম। দয়াল বাবা যেন চিন্তা করলেন যে আল্লাহরে ডাক বুঝি যখন, বাহিরে দেখেন অনেক রকমের ডাক আছে। এই ডাকগুলা কিরকম? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, এক জরবি, দুই জরবি, তিন জরবি, চার জরবি, পাঁচ আনপাস, নফি এসবাত, এসবাতে মুজাররাত, বিভিন্ন তরিকার জিকির। এসবাতে মুজাররাত হলো ইল্লাল্লাহ, এসবাত জিকির হলো ইল্লাল্লাহ, এসবাতে মুজাররাত হলো ইল্লাল্লাহ। নফি জিকির লা ইলাহা, লা ইলাহা এটা নফি, নফি এসবাত। লা ইলাহা এটা নেগেটিভ, ইল্লাল্লাহ এটা হলো পজিটিভ। কলমা তয়্যবার প্রথমে কিন্তু নাবুদক, আপনি কি বলেন? কোনো ইলাহ নাই, কোনো উপাস্য আরাধ্য নাই। কলমার প্রথমে কি হাবুদক না নাবুদক? এখন মরবার আগে এত বড় লম্বা কলমা বলার তো সময় নাই, পানি বলার ক্ষমতা যান নাই, ১২০ অক্ষরের এই লম্বা কলমা কইব কিভাবে? লা ইলাহা কয়ে উল্টাইয়া হয়ে গেছে। তাই হ্যাঁ, কি হয়ে গেছে? আল্লাহ বলে কিচ্ছু নাই, আমও গেছে, সালাডাও গেছে। বাবা জান কইল, মিয়া এটা বিপজ্জনক জায়গাও, এই জায়গাটার মধ্যে ইমান নিয়ে মানুষ কেমনে যাইব? যাইবার সময় কয় যে আল্লাহ বলতে কিচ্ছু নাই।
সবাই ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া সম্মানিত ভাইয়েরা, আমাদের শ্রদ্ধেয় বড় সাহেবজাদা ইমাম ডক্টর নূরে হুদা আল আজহারি মাদ্দাজিলহুল আলী দয়াল বড় হুজুর, তিনি দয়া করে তশরিফ নিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলছিলাম, কলমার প্রথমে কিন্তু একটা সাংঘাতিক নাবুদক। বাবাজান চিন্তা করলো এত কাহিনী কীর্তির ভিতরে কমসে কম যদি সেরিলাকের মতো পুষ্টিকরটা খাওয়াই দেওয়া যায়। আমাদের ছোট বাচ্চা তো এরে গুস্ত খাওয়ানো দরকার, এরে আয়রন খাওয়ানো দরকার, ফসফরাস খাওয়ানো দরকার। এখন বিজ্ঞানীরা বুদ্ধি করে দুধ বানাইছে, এই দুধের মধ্যে আয়রন, ফসফরাস, তারপরে আপনার অন্যান্য উপকরণ উপাদান ওইসব দিয়ে দুধরা বানাইছে যে বাচ্চারা যদি তুমি দুধরা খাওয়াইতে পারো তাহলে হ্যাঁ সব ধরনের খাদ্য গুণ, খাদ্য পুষ্টি পেয়ে যাবে। বাবাজান চিন্তা করলেন এই যুগের মানুষগুলার যে অবস্থা, এত আমল, এত আজকার, এত রিয়াজত, এত সাধনা, এত বন্দিগি করার সুযোগই নাই। আগেকার মানুষের আয়ু বেশি ছিল, দুনিয়ার চাহিদা কি বেশি ছিল না কম? জোরে বলেন, আরো জোরে। আগে কি খাট পালং লাগছে, টিভি ফ্রিজ লাগতো? চাহিদা কম, কামও কম, ঝামেলাও কম, এদিকে আয়ু বেশি। আর এই যুগের মানুষের আয়ু গেছে কইমা, চাহিদা গেছে বাইরা। এখন এই বাড়তি চাহিদাকে সামাল দিতে গিয়া জাপানের একটা সমীক্ষা বলছে, আমাদের কিনে একটা সমীক্ষা করছে যে আমরা বাথরুমে নাকি 12 বছর বইয়ে থাকি। ওই 80 বছর আয়ু পাইলে 12 বছর টয়লেটে, চার দোকানে এরকম। এরপরে শৈশব, কৈশোর, যৌবন, পৌর, বার্ধক্য। মোটামুটি এখন তো মানে লাইফ গুছাইতে, জীবনের কেরিয়ার আনতে 30 বছরের পরে কেরিয়ারে নামতে হয়। কেরিয়ার আনতে আনতে বিয়ে শাদী হয়, বাচ্চাটা ক্লাস 9-10-এ যাওয়ার পরে এবেড়া ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ হয়ে যায়। এখন আমাদের চাহিদার তুলনায় আয়ুর কোনো ব্যালেন্স নাই। আপনি এই বাদতটা কখন করবেন? তাবলিগের ভাইয়েরা যে পরিশ্রমটা করে দেখেন, দোকান ছাইরা, চাকরি ছাইরা, সংসার ছাইরা, মাসের পর মাস। তো এটা কি সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে সম্ভব না। তাহলে আপনি আল্লাহকে কেমনে, কিভাবে? কারণ 3 ভাগের 1 ভাগ তো আল্লাহকে দিতে হবে, 1/3। 33 না পাইলে কি কোনো উপায় আছে? 33 তো জোগাড় করতে হবে। 3 ভাগের 1 অংশ তো আল্লাহর জন্য রাখতে হবে। এখন আপনি এটা কি করে সম্ভব? বাবাজানের কাজগুলো দেখেন, উনি কত বড় তাসাউফ বিজ্ঞানী ছিল। উনি চিন্তা করলেন যদি কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা বসায় দেওয়া যায়, কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা বসাই দিলে আমাদের যত ইবাদত বন্দিগি, আমাদের জিকির, আসগার, তাসবিহ, তাহলিল, তালাওয়াত যা যা আছে সব কিছুর মূলে কিন্তু আল্লাহ। আল্লাহর জন্যই এই সবগুলো। বাবাজান উনি কলবের মধ্যে আল্লাহ আল্লাহ সবকটা দিয়ে দিছেন। আল্লাহ আল্লাহ সবকটা যখন কলবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি ঘুমাইলেও কলবের কি ঘুম আছে? ওই রামচন্দ্রপুর বাজারে এক ক্যাম্পেসার ছিল, নাম হইল কপিল উদ্দিন। এ আবার ট্যাবলেট ব্যস্ত, ক্রিমির ট্যাবলেট। তো হ্যাঁ কয় দুনিয়ার সবাই ঘুমাইলেও কপিলার বড়ি ঘুমায় না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সম্মানিত সাহেবজাদাগণের চেহারা মোবারক দেখতে পাব।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো দয়াল বাবাজান আমাদেরকে যে সবকটা দিয়ে গেছে, এই সবকটা কিন্তু সারাক্ষণ এবং সর্বক্ষণের আমল। আপনি ঘুমাইয়া গেছেন, আন্নাল আইনা ইয়ানামু ওয়াল কালবু ইয়াকদান, আমাদের চোখের ঘুম আছে, কানের ঘুম আছে, অঙ্গ প্রত্যঙ্গের ঘুম আছে, কিন্তু কলবের কি ঘুম আছে? আন্নাল আইনা ইয়ানামু, আমাদের চক্ষু ঘুম যায়, ওয়াল কালবু ইয়াকদান, কিন্তু কলব জীবন্ত এবং জাগ্রত। তাহলে আমি ঘুমাইলেও আল্লাহ আল্লাহ জিকির। সবচেয়ে বড় কথা, আমরা যখন মরব, মরার সময় কি হুশে যাব না বেহুশ? বেহুশ না হলে মরবেন না, কিন্তু হুশের মধ্যে মরণ হয় না। মরতে হলে অবশ্যই আপনাকে হুশ হারা হতে হবে। এই হুশ হারা অবস্থায় আমি কি করে আল্লাহর নাম নিয়ে যাব? এই জন্য বাবাজান বলছে যে আমি জায়গা মতো সেট করে দেই, তুমি বেহুশ হইলেও সমস্যা নাই, তুমি দুনিয়ার যেখানেই থাকো, যেমনই থাকো, কোনো সমস্যা নেই। ঠিক। তো সম্মানিত ভাইরা, আমি দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে কথা বলেছি। আমার মহান মালিকের কদমে করজোড়ে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে ভুল বিয়াদবি ক্ষমা করেন। সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।